সব জান্নাতীরা তাকায়া দেখবে আমার আল্লাহকে। এক মুহূর্ত দেখার পরেই মানুষেরা বড় পাগলের মতো হয়ে যাবে। কি দেখলাম, কি দেখলাম। হাজার হাজার লক্ষ লক্ষ বছর কেটে যাবে শুধুমাত্র আমার আল্লাহর এক মুহূর্ত দেখার কারণে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এইরকম একটা প্যান্ডেল করবে, বিশাল বড় প্যান্ডেল। সব জান্নাতীরা ওখানে উপস্থিত হয়ে যাবে। আমার ভাইরা, লম্বা কথা, এক পর্যায়ে আমার আল্লাহ নিজে কোরআনের ভিতরে সূরাতুর রহমান তিলাওয়াত করে করে বান্দাদেরকে শোনায়া দিবে। সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। তোমরা রবের ইবাদত করো। হঠাৎ করে আমার নবীজি একদিন বলতে লাগলেন, তোমরা রহমানের ইবাদত করো। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। আমার ভাইরা, রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বললেন, তোমরা রহমানের পায়ে সাজদা দাও, রহমানের ইবাদত করো। ওই সময় মানুষেরা ডাক দিয়া বলল, ক্বালু ওয়ামার রহমান। এতদিন তো আল্লাহর দাওয়াত দিয়েছ, এতদিন তো তাওহীদের দাওয়াত দিয়েছ, হঠাৎ করে আবার কেন কও রহমানের পায়ে সাজদা দাও, রহমানের ইবাদত করো। ওয়ামার রহমান, এই রহমানটা আবার কে? আমার ভাইরা, তাদের কথার জবাবে আমার আল্লাহ সূরাটা নাজিল করে বললেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমান নাজিল করে জানায়া দিল, রহমানকে বান্দারা শোনো, আনার রহমান, আমি আল্লাহ হলাম রহমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। কোরআনে হাকিমের মধ্যে যতগুলো সূরা আছে তার ভিতরে একটা হলো সূরাতুর রহমান। আমার নবীজি বলেছেন, প্রত্যেকের জন্য একটা করে নববধূ থাকে, আর আমার কোরআনের নববধূ হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুর রহমানকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, জান্নাতের ওয়াজ করেছেন, মানুষদেরকে বোঝাইছেন। আর বারবার বারবার আল্লাহ মানুষ এবং জিনকে একটা প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমার ভাইরা, একবার দুইবার নয়, আমার আল্লাহ বারবার বারবার কিছুক্ষণ পর পরই বান্দাকে প্রশ্ন করে, এই মানুষেরা, এই জিনেরা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার ভাইরা, এই সূরাতুর রহমান এত গুরুত্বপূর্ণ একটা সূরা। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, আমার আল্লাহ জান্নাতীদেরকে এই সূরাতুর রহমান তিলাওয়াত করে করে শোনায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুর্বল বর্ণনায় আসছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, আমার আল্লাহ যেই নিয়ামতগুলো তোমাদেরকে দিতে চেয়েছে জান্নাতের ভিতরে সব কি তোমরা পাইছো? আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, সব ওয়াদা কি আমি আল্লাহ পূরণ করেছি। জান্নাতের ভিতরে শত শত হাজার হাজার মানুষ, হঠাৎ করে মজলিসের মধ্য থেকে একজন হাত বাড়ায়া দিবে। আল্লাহু আকবার বলেন। হাতটা বাড়ায়া ডাক দিয়া বলবেন, ও রব, তুমি যেমনটা বলেছ সব নিয়ামত আমরা পাইলাম, কিন্তু কই একটা নিয়ামত তো পাইলাম না। সুবহানাল্লাহ। একটা নিয়ামত তো পাইলাম না। বলে, কোন নিয়ামত? বলে, দুনিয়ার জিন্দেগিতে তোমারে না দেখা ইবাদত করলাম। এই যে শীতের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানানো কত কষ্ট, গোসল করা কত কষ্ট। এরপরেও যখন মসজিদ থেকে আজানের ধ্বনি শুনছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ সব থেকে বড়, ওই আল্লাহর ঘর থেকে যখন নামাজের জন্য ডাকা হইছি, শীতের রাত্রে কম্বল ফালায়া মসজিদের দিকে দৌড় দিয়েছি, তোমার কদমে সেজদা দিয়েছি, কই জান্নাতের ভিতরে তো তোমাকে দেখতে পেলাম না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বান্দার এই কথা শোনার পর আমার আল্লাহর সামনে থেকে ৭০,০০০ পর্দা দুর্বল বর্ণনায় আসছি। আমার আল্লাহ একটা একটা করে পর্দা সরায়া বান্দার সামনে দিদার দিবে। সুবহান। जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नियामत आए तो सबसे बेहतर नियामत दीदार तो। জান্নাতের ভিতরে আমার আল্লাহ একবার দেখা দিবে, এক ঝলক। সব জান্নাতীরা তাকায়া দেখবে আমার আল্লাহকে। এক মুহূর্ত দেখার পরে মানুষেরা বড় পাগলের মতো হয়ে যাবে। কি দেখলাম, কি দেখলাম। হাজার হাজার লক্ষ লক্ষ বছর কেটে যাবে শুধুমাত্র আমার আল্লাহর এক মুহূর্ত দেখার কারণে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এইরকম একটা প্যান্ডেল করবে, বিশাল বড় প্যান্ডেল। সব জান্নাতীরা ওখানে উপস্থিত হয়ে যাবে। আমার ভাইরা, লম্বা কথা, এক পর্যায়ে আমার আল্লাহ নিজে কোরআনের ভিতরে সূরাতুর রহমান তিলাওয়াত করে করে বান্দাদেরকে শোনায়া দিবে। সুবহান। আমার ভাইরা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ সূরাতুর রহমান তিলাওয়াত করে করে শোনাইবে। আমার আল্লাহর কণ্ঠ কেমন! মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যার উপরে এই কিতাব আল্লাহ নাজিল করলেন, রহমাতুল লিল আলামিনের উপরে কোরআন আল্লাহ নাজিল করলেন। নবীজির কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনে শুনে বেঈমান কাফেরেরা কালিমা পড়তে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিনের কণ্ঠের তিলাওয়াত যদি এত মজা হয়, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা নবীর বিরোধিতা করে, দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করে। রাত্র যখন গভীর হয়ে যায়, রহমাতুল লিল আলামিন যাই নামাজটা নিয়া যখন মুসল্লায় দাঁড়ায়া আমার আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত শুরু করে দেয়,
আবু জেহেল উতবা সাইবা যদিও নবীর বিরোধিতা করে, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবীর কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনে ফজর পর্যন্ত শুনতে থাকে। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, যেই নবীর উপরে কোরআন নাজিল হইছে, ওই নবীর কণ্ঠে যদি এত মজা হয়, যেই আল্লাহ কোরআন নাজিল করেছে কালামুল্লাহ, যেটা আমার আল্লাহর নিজের কথা, আমার আল্লাহ যদি কালাম শুনাই রে, জান্নাতের ভিতরে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার।